দ্য গার্ডেন পার্টির লাইন বাই লাইন বাংলায় অনুবাদ এবং ব্যাখ্যা চলছিল। তো তার সপ্তম পর্বে আজ আমরা আলোচনা করছি। তো সপ্তম পর্বে আলোচনার সময় আপনাদেরকে আবারও মনে করিয়ে দেই যে আমরা কিন্তু ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আপনাদেরকে এটি প্রেজেন্ট করছি এবং হোয়াইট বোর্ড নামের একটি ফেসবুক পেজ থেকে আপনারা এটি প্রেজেন্ট করছি। তো আপনারা অবশ্যই ভার্চুয়াল ভার্সিটি নামের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এটি আপনাদের চ্যানেল। আর সঙ্গে সঙ্গে আপনারা হোয়াইট বোর্ড পেজটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন এবং সেগুলোকে কমেন্ট দিবেন, যাতে আমাদের উত্তরোত্তর আপনাদের জন্য আমরা বেশি সেবা নিয়ে উপস্থিত হতে পারি। তো চলুন শুরু করা যাক তৃতীয় পর্ব। তো আমরা দেখেছি যে 6th এপিসোডে আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি লরা কোনো জায়গা পাচ্ছে না। লরা জোসকে বলল যে আমি চাই যে এইটি বন্ধ হোক, তার মানে এই যে গার্ডেন পার্টিটি বন্ধ করা হোক, কিন্তু জোস কিন্তু লরাকে পাত্তা দেয় নাই। জোস কি বলেছে যে না, একজন সাধারণ মানুষ মারা গেছে, একজন গরিব মানুষ মারা গেছে, এরকম একজন সাধারণ মানুষ মরতেই পারে। এরকম সাধারণ মানুষের অ্যাক্সিডেন্ট ভাবে মারা গেলে, একটা অ্যাক্সিডেন্ট হলে আমি এই পার্টি বন্ধ করে দেবো, এটা কোনো কমন সেন্সের মধ্যে পড়ে না, এটি একটি ব্যাড সেন্সের মধ্যে পড়ে। তখন আমরা এখানে দেখছি যে লড়াই এসে তার মাকে বলল, তখন সে জানতো যে তার মা তাকে এই বিষয়ে সাপোর্ট করবে, তার মা তার কথাগুলো বোঝার চেষ্টা করবে। লড়া যেমন ছেলে মানুষের মতো বুঝতে চেষ্টা করে না, কিন্তু তার মা তাকে বুঝবে। তখন সে বলল, মাদার, এ ম্যান হ্যাজ বিন কিল্ড, এ ম্যান হ্যাজ বিন কিল্ড। মা, একজন মানুষ মারা গেছে। বিজ্ঞান লড়া লড়া কিন্তু তার গল্পটা শুরু করছে এভাবে তার মায়ের কাছে। আমরা জানি যে মায়ের কাছে গিয়ে মানুষ খুব আস্তে আস্তে একটি গল্প, একটি কথা তার সামনে সাবমিট করে, যে এবং তাদের মা তাকে সেই বিষয়টি নিয়ে তাকে সাপোর্ট করে। নট ইন দ্য গার্ডেন, ইন্টারপ্রেট হার মাদার। তার মা তাকে প্রশ্ন করছে, আমাদের বাগানে তো মারা যায়নি, আমাদের বাগানে যারা কাজ করতে এসেছে তাদের মধ্যে তো কেউ না। তার মানে সে কিন্তু চিন্তিত হয়ে গেছে যে বাগানে যদি কেউ মারা যেয়ে থাকে, বাগানে যে শ্রমিকগুলো কাজ করছে এদের মধ্যে যদি কেউ মারা গিয়ে থাকে, তাহলে তো তাদের একটি ঝামেলা পোহাতে হবে, এটি পুলিশি কারবার শুরু হয়ে যাবে, একটি পুলিশি কেস শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের একটা যে ঝক্কি পোহাতে হবে। ইন্টারাপ্টেড হার মাদার, তার মা তাকে মানে কথার মাঝখানে থামালো। সে যেহেতু গল্পটা শুরু করছিল, এই গল্পটা মাঝখানে থামিয়ে দিল। তখন মেয়েটি বলছিল, ওরা বলছে, নো নো, না, না। ওরা বলছে, না, না, তা কেন? আম বাগানে মারা যায় নাই। ওহ! হোয়াট এ ফ্রাইট ইউ গেভ মি! মিসেস শেরিডান sighed with relief. তার মানে কি ভয়টাই না তুমি আমাকে পাইয়ে দিয়েছিলে লরা! আমি তো ভয় পেয়ে গেছিলাম। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। with relief and took off the big hat, এবং সে কি করল? তার বড় যে হ্যাটটা ছিল, সেই হ্যাটটা সে খুলে ফেলল। সে মাথাতে কিন্তু আমরা জানি যে আমরা দেখেছিলাম যে সে অ্যাকচুয়ালি আয়নার সামনে বসে তার একটি নতুন হ্যাট, বড় একটি হ্যাট সে মাথায় দিয়ে চেক করছিল যে হ্যাটটি পরলে তাকে কেমন লাগছে। এটি চেক করছিল সে, এবং সে কি করলো, তার হ্যাটটা তার মাথা থেকে খুলে ফেললো। খুলে and held it on her knees, তার ২ হাঁটুর উপরে এইটা রাখলো। যেমন সে বসেছিল, সে কিন্তু বসেই আছে। হয়তো আ চেয়ার বা টুলের সামনে হয়তো বসে আছে। কারণ আমরা জানি যে ড্রেসিং টেবিলের সামনে একটা টুল থাকে এবং সেই টুলটা থেকে টুলেই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সে কিন্তু লরার দিকে ঘুরিয়ে তাকিয়েছে। ঘুরে তাকানোর জন্য চেয়ার যথেষ্ট ভালো না, সেক্ষেত্রে টুলটাই বেশি ভালো। বাট লিসেন মাদার, সেড লরা। কিন্তু যেহেতু লরা কিন্তু কথাটা বলেই যাচ্ছে, কারণ মাকে সে যে কথাটি বলতে এসেছে সেই কথাটি কিন্তু মা এখনো শোনে নাই, এবং শি ইজ নট রেডি টু হেয়ার দ্যাট। সে কিন্তু সেটা শোনার জন্য প্রস্তুত না। তাই সে কি করছে? ব্রেথলেস, হাফ চোকিং। তার মানে এখানে সে দেখছে যে মাকে আমি কথাটা বলবো, এবং সে কিন্তু বেশ এক্সাইটেড, এই বিষয়টা সে এক্সাইটেড, এবং সে খুবই মানে মর্মাহত। তার কাছে মনে হচ্ছে যে এরকম ফালতু ফালতু একটি গার্ডেন পার্টি, যেখানে হই হুল্লোড়, হুড়োহুড়ি, চেঁচামেচি, খাওয়া দাওয়া, মানে এই সমস্ত মানে রাবিশ বিষয়গুলো ছাড়া কিচ্ছু হবে না। তো সেখানে এই জন্য একটি মানুষ মারা গেছে, আর আমরা সেগুলো কন্টিনিউ করব। একজন মানুষের জীবনের দাম এত কম, এই বিষয়টা সে মেনে নিতে পারছে না। তার সে কিন্তু ব্রেথলেস।
ব্রেথলেস মানে রুদ্ধশ্বাস। আমরা জানি যখন আমরা এক্সাইটেড থাকি, যখন আমরা জানি যে এখন আ সাকিব আল হাসান 6 মারবে, তখন কিন্তু আমরা খুব রুদ্ধশ্বাসে থাকি। হাফ চোকিং মানে দম বন্ধ হয়ে থাকে আমাদের যে সে কি আউটই হয়ে যায় কিনা? বলটা কি শেষ পর্যন্ত বাউন্ডারির বাইরে পৌঁছে যাবে? সে told the dreadful story সে কি করল? তখন তাকে ভয়ংকর গল্পটা বলল যে কিভাবে এই লোকটি মারা গেছে। এবং সে তাকে বলল যে আমাদের উচিত এই পার্টিটা এখন বন্ধ করা। Of course we can't have our party সে বলল যে আমরা অবশ্যই আমাদের এই পার্টিটা কিন্তু এখন করতে পারি না মা। কেনই? আমাদের কি করা উচিত? আমরা কি করতে পারি? She pleaded সে তার মিনতি করে তার পক্ষে কথা বলল যে মা তুমি এই পার্টিটা বন্ধ করো। The band and everybody arriving তাহলে এই কথাটি শেষ হয়ে গেল। এখন শুরু হবে তার মায়ের কথা শুরু হয়ে তার মানে আ তার কথাই শেষ হয়নি। সেই বলছে, "The band and everybody arriving" ব্যান্ড আসছে, গানের দলকে নিয়েই তার বেশি চিন্তা। কারণ গানের দল কিন্তু গান বাজবে, সেখানে ব্যান্ড হবে, সেখানে ধুম ধাড়াক্কা শব্দ হবে। এই সাউন্ডটা যখন একজন মৃত মানুষের আ ম আত্মীয়রা পাবে তখন তাদের মানসিক অবস্থা কি হবে? And everybody arriving এবং সবাই আসছে। They would hear us তারা আমাদের কথা শুনবে মা। আমরা যে কথাগুলো আমরা যেখানে গান বাজাবো সেগুলো তারা শুনবে। তারা বলতে এই যে এই মৃত মানুষের শোকার্ত পরিবারের কথা বলা হচ্ছে। মাদার they are nearly neighbours তারা কিন্তু আমাদের প্রতিবেশীর মতোই। তারা কিন্তু আমাদের প্রতিবেশীর মতোই বলছে। কারণ তারা প্রতিবেশী হওয়ার যোগ্য না। যেহেতু তারা গরিব মানুষ, তারা পুয়ার পিপল। পুয়ার পিপল হওয়ার কারণে তারা এই শেডেড ফ্যামিলির প্রতিবেশী হওয়ার যোগ্য না। তারা নিম্ন শ্রেণীর। টু লরাস অ্যাস্টোনিশমেন্ট তো এখানে আমরা আ জান ভাববে লরা দেখলো যে মায়ের কাছে গিয়ে আমি কথাগুলো বলি, মা আমাকে সাপোর্ট করবে। কিন্তু লরার বিস্মিত হয়ে গেল লরা যে হার মাদার বিহেভড জাস্ট লাইক জোস। ভেরি স্যাড। তো মাও কিন্তু জোস যেমন আচরণটি তার সাথে করেছিল, জোস যেমন রিঅ্যাকশন করেছিল তার সাথে, ঠিক একই আচরণ তার মাও করেছিল। It was harder to bear because she seemed amused এবং এখানে যেটি হচ্ছিল যে আ জোস কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো মজা করে নাই। এই বিষয়টি নিয়ে সে কোনো মজা পায় নাই। বরং সে বিরক্ত হলেও সে বিষয়টি সিরিয়াসলি নিয়েছিল। কিন্তু তার মাকে দেখে মনে হচ্ছিল যে এই বিষয়টি নিয়ে she seemed amused তাকে দেখে মনে হচ্ছে সে মজা পাচ্ছে। amused সে। এবং এটি টু বিয়ার মানে বিয়ার মানে সহ্য করা। এটা সহ্য করা খুব কঠিন হয়েছিল। ইট ওয়াজ হার্ডার। হার্ডার মানে এই জোসের চাইতে এই বিষয়টা আরো বেশি কঠিন মনে হয়েছিল। কারণ তার মাকে দেখে মনে হচ্ছে যে সে এই বিষয়টা এনজয় করছে। যে লরাকে সে খুব বোকা ভাবছে এবং লরার এই বোকামিটাকে সে এনজয় করছে। সে রিফিউজড টু টেক লরা সিরিয়াসলি। সে কি করল? সে পাত্তাই দিল না লরাকে। এই কি বলো না বলো। এই সমস্ত কথাগুলো সে উপেক্ষা করল। মানে সে কথাগুলো গুরুত্বের সাথে শুনলই না। না, না, এই সমস্ত কি বাকওয়াস করো তুমি। বাট মাই ডিয়ার চাইল্ড ইউজ ইউর কমন সেন্স বলছে যে মা, মানে লরাকে বলছে যে তুমি তোমার সাধারণ জ্ঞানটি বোধ করো। তোমার সাধারণ বোধটিকে ব্যবহার করো। ইটস only by accident we have heard of it তার মানে only by accident হঠাৎ করেই আমরা যেটা জানতে পেরেছি। এটি তো আমরা আগে জানি নাই। We have heard of it মানে এটা এই বিষয়ে আমরা মাত্রই জেনেছি। তো এই মাত্র জানা বিষয়টি নিয়ে আমরা কিভাবে কোনো প্রতিকার করতে পারি বলো? If someone had died there normally যদি ওখানে কেউ সাধারণভাবেই মারা যেত, তার মানে এখানে সে কিন্তু যুক্তি দেখাচ্ছে। তার মেয়েকে বোঝানোর চেষ্টা করছে যে এটি কিন্তু আ হতে পারে বা একজন মানুষ মারা যেতেই পারে। যদি সে স্বাভাবিকভাবে মারা যেত and I can't understand how they keep alive এবং সে আবার একটি কথা বলছে। এখানে সে একটি মানে আমরা জানি যে এটি আমরা যাকে বলবো রেসিস্ট কথাবার্তা। রেসিস্ট কথাবার্তা মানে হচ্ছে আম বর্ণবাদী কথাবার্তা। উনি কিন্তু বর্ণবাদী কথা বলেছে। তো বর্ণবাদী কথা বলতে কি এই গরিব মানুষগুলোর জীবন জীবিকা নিয়ে কিন্তু উনি কথা বলেছে এবং সেটি দুঃখজনক। উনি বলছে and I can't understand এবং আমি বুঝতে পারি না how they keep alive in those pokey little holes ওই অস্বস্তিদায়কভাবে ছোট গর্ত, গুহার ঘরের মধ্যে এই লোকগুলো বেঁচে থাকে কিভাবে? Keep alive করে কিভাবে? কিভাবে বেঁচে থাকে? We should still be having our party shouldn't we? আমাদের পার্টিটা চালিয়ে যাওয়া উচিত। তাই না?
এই লোকগুলো মারা গেছে গেছে, এদের নিয়ে চিন্তা করার কিছু নাই। লরা হ্যাড টু সে ইয়েস টু দ্যাট। তো আমরা জানি যে সাধারণত মা যখন কোনো কথা বলে থাকে, আমরা কি করে থাকি? মায়ের কথায় হ্যাঁই বলে থাকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছো। কখনো, কখনো আমরা পছন্দ করি না বিষয়টি, যে এই বিষয়টি মায়ের সাথে আমার দ্বিমত আছে। তারপরে আমরা বলে থাকি যে হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলেছো। লরা হ্যাড টু সে ইয়েস, লরাকে বলতে হতো যে সে ইয়েস বলতো টু দ্যাট, বাট শি ফেল্ট ইট ওয়াজ অল রং। কিন্তু তার কাছে মনে হলো যে না, পুরোপুরি এটি কিন্তু একটি রং মানে অন্যায়, অন্যায় হচ্ছে এটি। তো আমরা কিন্তু সাধারণত করে থাকি কি, যখন দেখি যে পুরোপুরি কেউ অন্যায় কথা বলছে, এটা বাবা হলেও কিন্তু আমরা ইয়েস বলি না, মা হলেও সেটাকে ইয়েস বলি না, টিচার হলেও আমরা কিন্তু তাকে ইয়েস বলি না। শি স্যাট ডাউন অন হার মাদার্স সোফা। সে কি করলো? মায়ের সোফায় সে বসে পড়লো অ্যান্ড পিনসড দ্য কুশন। এবং কুশনের ফিল, কুশনের যে ঝালর থাকে, কুশনের যে মানে বর্ডার থাকে, সেই বর্ডারটা সে কি করতো? চিমড়াতে শুরু করলো। তো আমরা কুশনের ফিল দেখছি যে এটাকে কুশনের ফিল বলে, যে কুশনের ফিল। তো আপনারা দেখছেন যে কুশনের ফিলে কি হয়ে থাকে? এই যে কুশনের এই কাপড়টা কিন্তু আলগা থাকে, এই যে এখানে সুতা বের হয়ে থাকে। তো এখানে কেউ ইচ্ছা করলে হাত দিয়ে এই সুতাগুলো বের করতে পারে, টেনে টেনে বের করতে পারে। তো আমরা জানি যে এটি একটি মানুষের আম ন্যাচারাল একটা ব্যাপার, যে যখন তারা সুতা বের হওয়া অবস্থা দেখে, হালকা দেখে, তখন তারা সেটি বের করার চেষ্টা করে এবং বের করে হাতে বের করে কোনো অর্থহীনভাবে একটি কাজ করে থাকে, এবং এটি ন্যাচারাল, যে আমিও করে থাকি। তো যাই হোক, মাদার ইজ নট, মাদারকেও বলছে, লরা বলছে, মাদার, মা, isn't it terribly heartless of us, she asked। সে জিজ্ঞাসা করলো মাকে, মা এই সময় আমরা যে পার্টিটা চালিয়ে যাব, এটা কি আমাদের জন্য যথেষ্ট হৃদয়হীনতার ব্যাপার হবে না? ইজ ইট নট হার্টলেস? এটা কি হৃদয়হীন ব্যাপার না যে একজন মানুষ মারা গেছে আর আমরা পার্টি করব? তখন ওর মা বলছে, ডার্লিং, প্রিয় মেয়ে, মিসেস শেরিডান গট আপ। সে দাঁড়ালো, উঠে দাঁড়ালো, অ্যান্ড কেম ওভার টু হার, এবং তার কাছে এসে দাঁড়ালো, ক্যারিং দ্য হ্যাট, হ্যাটটা নিয়ে এসে মেয়ের কাছে এসে দাঁড়ালো। তো মেয়ের কাছে এসে দাঁড়ালো, অ্যাকচুয়ালি কি ব্যাপারটি এখানে, সেটা হচ্ছে যে আমরা জানি যে সবসময় সব কথা শোনা যায় না, সব সময় সব কথার উত্তর দেয়া যায় না, সব সময় সব কথার সব প্রশ্নের উত্তর থাকে না। সেক্ষেত্রে আমরা কি করে থাকি? আমরা কাভার আপ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যেন এই কথাটি থেকে সে সরে আসে এবং কথাটি যেন আমার না শুনতে হয়। বিফোর লরা কুড স্টপ হার, শি হ্যাড পপড ইট অন। বিফোর লরা কুড স্টপ হার, তার মানে লরা তাকে থামানোর আগেই শি হ্যাড পপড ইট অন, সে কি করলো? এটাকে ঢেকে দিল। পপ আপ মানে ঢেকে দেওয়া। কাপড় দিয়ে কোনো কিছু ঢেকে দেওয়াকে বলা হয় পপ আপ করা। তার মানে লরা তাকে থামাবে, তাকে যে কোনো কিছু বলবে, কোনো কিছু বলা শুরু করার আগেই সে কিন্তু কথা বলতে শুরু করলো কিভাবে? এবং সে একটি কাজও করলো। মাই চাইল্ড সেড হার মাদার, তার মা বলল, দ্য হ্যাট ইজ ইয়োর্স। কি বলছে? যে এই হ্যাটটা তোমার। তার মানে সে কিন্তু এই গল্পটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে, তার কাহিনীটা সে অন্যদিকে নিয়ে যাচ্ছে, যাতে লরা এগুলো ভুলে যায় এবং অন্য বিষয়ে অবতারণা করছে সে। ইটস মেড ফর ইউ, এটা তোমার জন্য বানানো হয়েছে, এটা তোমার জন্য বানিয়েছি শোনা। ইটস মাচ টু ইয়াং ফর মি, এটা আমি দেখলাম পড়ে যে কেমন লাগে আমার জন্য, তো দেখি যে না, আমার বয়সের সাথে এটা মানায় না, এটা খুবই ছোট মানুষের জন্য, এটা আমার জন্য না। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ এ পিকচার। এখন তার মাথায় কিন্তু, এই লরার মাথায় কিন্তু সে অলরেডি এই হ্যাটটা দিয়ে দিয়েছে, অলরেডি হ্যাটটা দিয়ে দিয়েছে, এবং হ্যাটটা দেওয়ার পরে সে বলছে, আমি কখনো তোমাকে এত সুন্দর দেখি নাই, এই হ্যাটটি পরে তোমাকে যে এত সুন্দর লাগছে, এটি আমি কখনো আগে কখনো দেখি নাই। লুক অ্যাট ইয়োরসেলফ। তোমরা জানি যে এই ইংলিশরা বা এবং ইউরোপিয়ানরা, যারা ইংলিশ ভাষাভাষী, অনেকেই এরা হ্যাট পরে অভ্যস্ত। তো আমাদের দেশের মেয়েরা কিন্তু হ্যাট পরে না। তারপরে এদের আলাদা একটা বিউটি, আর তাদের হ্যাট পরে অন্য একটা বিউটি থাকে। যাই হোক, লুক এট ইয়োরসেলফ, তুমি নিজেকে দেখো আয়নায়। অ্যান্ড শি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, সে কি করলো? তার হাতে করে হ্যান্ড মিররটা, মানে যে এরকম একটি হাত আয়না, এই হাত আয়নাটি তার সামনে ধরে বলল, তোমার মুখটি এখানে দেখো, তোমাকে হাউ বিউটিফুল লাগছে, কতটা সুন্দর লাগছে। বাট মাদার, লরা বিজ্ঞান এগেন, কিন্তু লরা কিন্তু এই কথাতে ভুলে নাই। লরা কিন্তু তার জায়গাতেই আছে এবং সে যেটি বলছিল সেটি বলছে। বাট মাদার, লরা বিজ্ঞান এগেন, she couldn't look at herself, she turned aside, she couldn't look at herself,
সে কিন্তু কি করলো? সে আয়নার দিকে তার দিকে তাকিয়ে যে তার চেহারাটা দেখবে সে সেটা করল না। কারণ এইরকম সিরিয়াস একটি সময়ে সে এই আয়না দেখার মতো একটি হালকা কাজ করবে, এটি এরকম মেয়ে লরা না। She turned aside, সে কি করলো? আয়না থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে পাশ ফিরিয়ে নিল মুখটি। যখন পাশ ফিরিয়ে নিল, তখন কিন্তু মিসেস শেরিডানের মেজাজ খারাপ হয়ে গেল যে এই মেয়েটা নিয়ে তো বাড়াবাড়ি করছে কেন? হোয়াই ইজ শি সো এক্সট্রাভ্যাগান্ট? কেন সে সীমা লঙ্ঘন করছে? দিস টাইম মিসেস শেরিডান লস্ট প্যাশেন্স, এর ধৈর্য হারিয়ে ফেললো জাস্ট অ্যাজ জোশ হ্যাড ডান। যেভাবে জোশ তার ধৈর্য হারিয়ে ফেলেছিল সেইভাবে মিসেস শেরিডানও তার ধৈর্য হারিয়ে ফেললো। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা। আর জোশ কি বলেছিল? জোশ বলেছিল, হ্যাঁ, জোশ ওরকম কিছু একটা বলেছিল, অ্যাবসার্ডই বলেছিল যে কিরকম হাস্যকর বুদ্ধিহীন একটি ব্যাপার, একটি মানুষ তুমি হয়ে গেছো, তুমি হাস্যকর কথাবার্তা বলছো। He said coldly, খুব শীতল ভাবে বলল, মানে খুব মানে এখানে কোনো ভালোবাসা নাই, এখানে তার মধ্যে একটি কঠোরতা আছে, একটি মানে নিষ্ঠুরতা আছে। সে বলছে যে না না না, তুমি এই যে কি বলছো, এখানে কোনো ভালোবাসা বা সহানুভূতির মতো কোনো জায়গা সেখানে নাই। People like that don't expect sacrifices from us. মানে আমাদের মতো ধনী লোকদের কাছ থেকে, আমরা যেরকম ধনী মানুষ, আমাদের যত টাকা পয়সা, আমরা যতটা বিলাসবহুল জীবনযাপন করি, এইরকম মানুষদের কাছ থেকে এই সমস্ত লোকেরা কখনো আমরা তাদের জন্য স্যাক্রিফাইস করবো, তাদের জন্য কিছু করবো, এটা তারা আশা করে না। তারা ভাবতেও পারে না যে আমরা তাদের জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করব। আমরা পার্টি বন্ধ করব, আমাদের গান বন্ধ থাকবে। এটা তারা ভাবে না কখনো। অ্যান্ড ইটস নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট। আর এটাও সহানুভূতির বিষয় না যে এতগুলো মানুষ এখানে আ আ মজা করতে আসবে, আনন্দ করতে আসবে, ফুর্তি করতে আসবে। আনন্দ করা আশা করা মানুষগুলো যদি আনন্দ করতে না পারে, তো এটাও কি সিম্প্যাথেটিক হবে? একজন মানুষের প্রতি সিম্প্যাথি দেখাতে গিয়ে তুমি এতগুলো মানুষের সিম্প্যাথি নষ্ট করবা। এটা কি ঠিক হবে? এভরিবডিজ এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও, যেটা তুমি এখন করতে চাচ্ছ, এটাও ঠিক হবে না। ইটস নট ফেয়ার। লরা বলছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। অ্যান্ড শি ওয়াক কুইকলি আউট অফ দ্য রুম ইনটু হার ওন বেডরুম। তার মানে লরা কিন্তু শেষ পর্যন্ত তার কথার উপরই থেকে গেল। সে কিন্তু বলল যে না, আমি বুঝি না, তুমি যেটা বলতে চাচ্ছ, তুমি বলছো একটা কথা, এই কথা জোশও বলছে, কিন্তু আমি বুঝতে পারি না যে এই কথাটি তোমরা ঠিক বলছো। এবং যেহেতু তার আর কিছুই করার নাই, when she has no other option, সে কি করলো? সে ঘর থেকে খুব দ্রুত বের হয়ে গেল, তার বিছানায় চলে গেল, তার বেডরুমে চলে গেল। দে আর কোয়াইট বাই চান্স, এবং সেখানে হঠাৎ করে সম্পূর্ণ অনিচ্ছায়, কোয়াইট বাই চান্স, সম্পূর্ণ অনিচ্ছায়, the first thing she saw, প্রথম যে জিনিসটি সে দেখলো, this charming girl in the mirror, এবং সে দরজাটা খুলেই আয়নার মুখোমুখি হয়ে গেল। তার ড্রেসিং টেবিলটি কোথায়? ঠিক তার দরজা বরাবর। এবং আয়নার মুখোমুখি হয়েই সে বলল, ওয়াও, হোয়াট এ চার্মিং গার্ল। তাহলে এই চার্মিং গার্লটা কে? আয়নার মধ্যে কাকে দেখা যাচ্ছে? এবং দেখলো যে হ্যাঁ, তার নিজেকেই দেখা যাচ্ছে। লরা এত সুন্দর, এত আকর্ষণীয় একটি মেয়ে সে কখনো আগে দেখে নাই। তো আমরা কিন্তু একটু জানি বিষয়টি। সেটি হচ্ছে যে একজন মেয়ে বা একজন ছেলে সে সুন্দর হতে পারে, সে অনেক সুন্দর হতে পারে, দেখতে অনেক সুন্দর, অনেক কিউট হতে পারে, অনেক সুইট হতে পারে, অনেক লাভলি হতে পারে। তো এত কিছু হওয়ার পরেও কিন্তু একটা মেয়ে বা ছেলে আকর্ষণীয় হয় না যদি না তার মধ্যে যৌবনের দীপ্তি না থাকে, যৌবনের কমনীয়তা না থাকে। তাহলে এই যৌবনের কমনীয়তা বা যৌবনের আকর্ষণ যখন থাকে, তখন তার মধ্যে একটি মানে একটি চুম্বক সৃষ্টি হয়। যে চুম্বকটা অপোজিটকে আকৃষ্ট করে এবং তার মধ্যে তাকে দেখে যে কারোর মধ্যে একটি সৌন্দর্য বোধ সৃষ্টি হয়। কিন্তু যেটি সৃষ্টি হয় না কার প্রতি? কাকে দেখে? একটি অতি সুন্দর, অতি সুন্দর, অনেক সুন্দর বাচ্চাকে দেখে সেটি মনে হবে না। অনেক সুন্দর বাচ্চা ছেলেকে দেখেও মনে হবে না। অনেক সুন্দর বাচ্চা মেয়েকেও দেখে মনে হবে না। বরং একটি কম সুন্দর, একটি যৌবনময় একটি ছেলে বা একটি মেয়েকে দেখলে সেই আকর্ষণের সৃষ্টি হয়, এবং তখনই তাকে বলা হয় চার্মিং। এবং চার্মিংটা কেমন কিভাবে লাগছে? ইন হার ব্ল্যাক হ্যাট। তো আমরা জানি ইন বলতে বোঝায় কোনো পোশাক পরিহিত থাকলে তাকে বলা হয় ইন। এই ব্ল্যাক হ্যাটের পরে তাকে খুবই সুন্দর লাগছে, এবং ব্ল্যাক হ্যাটটাতে কি করা আছে? ট্রিম করা আছে। ট্রিম মানে হচ্ছে সাজানো আছে। ট্রিম মানে সাজানো। ট্রিমড উইথ গোল্ড এজেস।
গোল্ড মানে সোনালী রঙের ডেইজি ফুল দিয়ে এই হ্যাটটাকে ট্রিম করা আছে, মানে সাজানো আছে। অ্যান্ড এ লং ব্ল্যাক ভেলভেট রিবন, এবং এখানে একটা কালো রঙের কি আছে, দীর্ঘ একটি মখমলের ফিতা আছে। কালো রঙের মখমলের ফিতা আছে এবং গোল্ড ডেইজি সোনালী রঙের ডেইজি ফুল আছে। তো ডেইজি ফুলগুলো আমরা দেখি, এগুলো ডেইজি ফুল, সোনালী রঙের ডেইজি ফুল। তো আমরা প্রথমে দেখেছিলাম যে হোয়াইট কালারের ডেইজি ফুল, আমরা প্রথম পর্বে দেখেছিলাম। আর এখন আমরা দেখছি ইয়েলো কালারের ডেইজি ফুল। তো এই কালারের ডেইজি ফুলটাই তার কাছে আছে, মানে গোল্ডেন কালারের ডেইজি ফুল যাকে বলছি আমরা। আর ব্ল্যাক ভেলভেট রিবন হচ্ছে যে এরকম, মানে এরকম ফিতা দিয়ে তার এইটা বাঁধা, তার কি বলে, তার হ্যাটটি তৈরি করা। নেভার হ্যাড শি ইমাজিন শি কুড লুক লাইক দ্যাট। তার মানে সে কখনো ভাবে নাই, সে কখনো কল্পনা করে নাই যে তাকে দেখতে এত সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি তার মধ্যে যৌবন চলে এসেছে, এবং যৌবন প্রাপ্ত মানুষের মধ্যে একটি অন্যরকম সৌন্দর্য সৃষ্টি হয়। ইজ মাদার রাইট? তখন তোর মনে হচ্ছে মা যে বললো যে এত সুন্দর পিকচার তোমার আমি কখনো দেখি নাই, তাহলে মা কি সত্য কথা বলেছিল? সে ভাবলো, অ্যান্ড শি হোপড হার মাদার ওয়াজ রাইট, এবং সে আশা করলো যে মা সত্যি কথাই বলেছিল। এটাই যেন হয়ে থাকে। তো আমরা জানি যে বিউটি যখন আসে, সৌন্দর্যের কথা যখন আসে, এবং সৌন্দর্যের প্রশংসা যখন কোনো মেয়ের কাছে আসে, তখন কিন্তু তার কাছ থেকে সবকিছুই উবে যায়, সবকিছুই হারিয়ে যায়। সে কি করে? সবকিছুই সে ভুলে যায়। সে শুধু তার মনে থাকে, কি মনে থাকে? তার মনে থাকে যে সে অনেক সুন্দর, তাকে দেখতে অনেক সুন্দর, সে খুবই আকর্ষণীয়, এবং তার এই আকর্ষণীয় তার বিষয় নিয়েই সে আরো প্রশংসা চায় এবং অন্য সবকিছু ভুলে যায়। তো আমরা দেখলাম যে লরাও কিন্তু অ্যাকচুয়ালি ভুলে গেল কার কথা? এই যে এতক্ষণ যে ইস্যুটি নিয়ে সে তার বোন জোসের সাথে এবং তার মায়ের সাথে, মিসেস শেলডনের সাথে সে ডিসপুট করলো, বিতর্ক করলো, এই বিষয়টি সে বেমালুম ভুলে গেল। Am I being extravagant? তার মানে সে যখন ভাবছে, অ্যাকচুয়ালি সে কিন্তু তার অবস্থান থেকে সরে আসছে। অবস্থান থেকে সরে আসছে কারণ হচ্ছে যে সে ভাবছে যে সে যে কথাগুলো বলল, এই কথাগুলো তার মাও পছন্দ করলো না, জোসও পছন্দ করলো না। তো মাও পছন্দ করলো না, জোসও পছন্দ করলো না। তাহলে কি কথাটা কি ঠিক বলছে সে? যে ঠিক বলতো তাহলে তারা পছন্দ করার কথা। তারা তো কেউই পছন্দ করলো না। পারহাপস ইট ওয়াজ এক্সট্রাভাগ্যান্ট। তাহলে আমি বোধহয় সীমা লঙ্ঘনই করছিলাম। আমারই বোধহয় ভুল হচ্ছিল। এখন সে ভাবছে যে আমারই বোধহয় ভুল হচ্ছিল। যেটা আমরা করে থাকি। জাস্ট ফর এ মোমেন্ট শি হ্যাড অ্যানাদার গ্লিম্পস। তার মানে আমরা কিন্তু এটি করে থাকি। আমরা যদি জানি যে সবাই আমাকে ভুল বলছে, তখন যদি আমি ঠিকও থেকে থাকি, আমি কিন্তু মনে করি যে না আমি ভুল। তো সাধারণত অসাধারণ মানুষগুলোর এই সমস্যাটি হয়ে থাকে। সাধারণ মানুষগুলো তাকে বুঝতে পারে না, এবং অসাধারণ মানুষগুলোর এই কষ্টটা বেশি হয়ে থাকে। জাস্ট ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য she had another glimpse of that poor woman. তার মনের মধ্যে আরেকটা চিন্তার রেখা চলে গেল। সেই ভদ্র মহিলার কথা তার মনে পড়ে গেল। and those little children, এবং তাদের ছোট বাচ্চা, ৫ টি বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোর কথা মনে পড়ল। and the body being carried into the house, এবং মনে পড়ছে যে যখন এই লোকটিকে কাঁধে করে নিয়ে যাওয়া হলো কোথায়? বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই ভদ্র মহিলার কেমন অবস্থা? এই বাচ্চাগুলো কি রিঅ্যাকশন করছে? এই দৃশ্যটা তার চোখে চলে আসলো। বাট ইট অল সিমড ব্লার্ড, কিন্তু এই সমস্ত কিছুই তার মধ্যে মনে হলো যে আবছা, অস্পষ্ট, মোছা, ব্লার। আমরা জানি যে আমাদের ছবির পিছনে আমরা ব্লার করতে পারি, আমরা সাধারণত ক্যামেরা দিয়ে এই ব্লার করতে পারি। তো তাতে কি হয়? আমাদের ফেসটাকে বেশি উজ্জ্বল দেখা যায় এবং পিছনের ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার হয়ে যায়, আবছা হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়। আনরিয়াল, এবং তার কাছে মনে হলো যে বিষয়টা আবছা, এবং সে আস্তে সেই ছবিটা আনরিয়াল হয়ে গেল। লাইক এ পিকচার ইন দ্য নিউজপেপার, এবং মনে হচ্ছিল যে এটি একটি ছবির মতো। কিসের ছবির মতো? মানে পত্রিকায় যে ছবিগুলো থাকে সেই ছবিগুলো তার কাছে মনে হলো। I will remember it again after the party is over. তখন সে ভাবলো যে এটা ভুলে যাই আমি এখন। আমি এখন এটা ভুলে যাই। এটি আবারও মনে করব আমি, পার্টি শেষ হয়ে গেল। শেষ হয়ে গেলে আমি আবার মনে করব। She decided, and somehow that seemed quite the best plan. এবং যেভাবেই হোক না কেন তার কাছে মনে হলো যে এটাই সবচেয়ে ভালো পরিকল্পনা। সেটি হচ্ছে কি? যে আমি এই বিষয়টি নিয়ে এখন আর চিন্তা করব না। পার্টি শেষ হয়ে গেলে চিন্তা করব।
লাঞ্চ ওয়াজ ওভার, লাঞ্চ শেষ হয়ে গেল। আমরা জানি যে এই লোকগুলোকে লাঞ্চে দাওয়াত দেওয়া হয়েছিল দুপুরবেলা। লাঞ্চ ওয়াজ ওভার, লাঞ্চ শেষ হয়ে গেল বাই 1:30, 1:30টার মধ্যে লাঞ্চ শেষ হয়ে গেল, 1:30টার মধ্যে লাঞ্চ শেষ হয়ে গেল। বাই 2:30 আড়াইটার মধ্যে দে ওয়ার অলরেডি ফর দ্য প্লে। এখন তারা কি করতে শুরু করলো, তারা কলহ কোলাহল, হই হুল্লোড়, গান বাজনা, নাচা নাচা, মাস্তি করতে তারা শুরু করলো। দ্য গ্রিন কোটেড ব্যান্ড হ্যাড অ্যারাইভড। এই সবুজ কোট পরা, সবুজ কোটের ব্যান্ড, ব্যান্ড বলতে ব্যান্ডের দলটা, তাদের গায়ে হচ্ছে সবুজ রঙের পোশাক পরা, হ্যাড অ্যারাইভ, তারা এসেছে, অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড ইন আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট। এবং টেনিস কোর্টের একটা কোনায় তাদেরকে রাখা হয়েছে, তারা সেখানে গান গাইবে। মাই ডিয়ার কিটি মেটল্যান্ড নামের একজন গেস্ট এসেছে, তাদের মধ্যে বেশ কিছু গেস্ট এসেছে। সেই গেস্টের মধ্যে একজন নাম হচ্ছে কিটি মেটল্যান্ড। কিটি মেটল্যান্ড বলছে মাই ডিয়ার, মাই ডিয়ার বলে সে কেঁপে কেঁপে উচ্চারণ করছে, ট্রিল করছে, ট্রিল মানে কেঁপে কেঁপে উচ্চারণ করছে। সে বলছে আরন্ট দে টু লাইক ফ্রগস ফরওয়ার্ডস, ফরওয়ার্ডস মানে খুব বেশি, খুব বেশি। তার মানে এই যে এই লোকগুলো যারা এই সবুজ পোশাক পরে বসে আছে, এদেরকে দেখে মনে হচ্ছে ব্যাং মনে হচ্ছে। টু লাইক ফ্রগ, তারা কি ব্যাং এর মতো দেখতে মনে হচ্ছে না? এই ব্যান্ডের লোকগুলোকে ব্যাং ব্যাং দেখা যাচ্ছে না? ইউ অট টু হ্যাভ অ্যারেঞ্জ দেম রাউন্ড দ্য পন্ড, তোমরা কিন্তু এটাকে কি করতে পারতা, পুকুরের পাশে কিন্তু ওদের জায়গা করে দিতে পারতা। পুকুরের পাশে জায়গা করে দিতে পারতো কে? কন্ডাক্টর মানে পরিচালক। এই যে এই প্রোগ্রামের যে পরিচালনা করছে, যে পরিকল্পনা করছে, সে কিন্তু কি করতে পারতো, এদেরকে এতে জায়গা করে দিতে পারতো। কাতে? তার মানে যে পুকুরের পাশে, পুকুরের পাশে করলে ব্যাঙগুলোর সাথে পুকুরের সম্পর্ক ভালো থাকতো, পুকুরের সাথে করলে বেশি মানাতো। ইন দ্য মিডল অন এ লিভ, এবং একটি যদি পাতা বানানো যেত, সেই পাতা শুধু একটা পাতার মতো করে বানালো, সেই পাতার উপরে বসে আছে ব্যাঙগুলো। তো এই ব্যাঙের মতো মানে ব্যাঙের পাতার উপরে ব্যাঙ, এটা দেখতে আরো বেশি ভালো লাগতো। এটাই সে বললো, জাস্ট একটি দৃশ্য সে অবতারণা করলো। লরা অ্যারাইভড অ্যান্ড হেইলড দেম অন হিজ ওয়ে টু ড্রেস। লরা না, লরি। লরি কি করলো, লরি যে সমস্ত গেস্ট গুলো আসছে, এই গেস্ট গুলোকে সে এগিয়ে গিয়ে অ্যারাইভ মানে যারা আসছে, সে আসলো এবং এদেরকে অভ্যর্থনা জানালো অন হিজ ওয়ে টু ড্রেস। তারপরে সে তখন যাচ্ছিল কি করতে, তার পোশাক পরতে, পোশাক পরতে যাচ্ছে, এবং এই সময় তার গেস্ট গুলো আসছে, গেস্টদেরকে সে অভ্যর্থনা করছে এবং পোশাক পরতে যাচ্ছে। এট দ্য সাইট অফ হিম, এই লরিকে দেখে লরা রিমেম্বার দ্য অ্যাক্সিডেন্ট এগেন, তার আবারও মনে পড়ে গেল সেই অ্যাক্সিডেন্টের কথা। তার মানে হচ্ছে এই বিষয়টি তাকে এমনভাবে ধরেছে, এমনভাবে সে ফিল করছে, সে কিন্তু কারো না কারো কাছ থেকে সে চাচ্ছে যে কেউ না কেউ আমাকে সাপোর্ট করুক, কেউ না কেউ আমার বিষয়টা বোঝার চেষ্টা করুক। সে বলল she wanted to tell him, সে তাকে বলতে চাইলো, she wanted to tell him, তাকে সে বলতে চাইলো if Lorry agreed with the others, লরি যদি অন্যদের সাথে এগ্রি করতো, then it was bound to be all right। তার মানে সে ভাবছে, এখন সে এই ডিসিশনটা নিল যে এতক্ষণে সে তার বোনের সাথে কথা বলেছে একটি বিষয় নিয়ে, তার মায়ের সাথে কথা বলেছে এই সেম বিষয় নিয়ে। এখন যদি লরির সাথে এই বিষয়টি নিয়ে সে কথা বলে, এবং লরিও যদি ওদের সাথে অ্যাগ্রি করে জোশের সাথে এবং মায়ের সাথে, তাহলে বোঝা যাবে যে তারা সবাই ঠিকই বলছে, লরি মানে লড়াই ভুল বলছে, সেই এক্সট্রা ভ্যাগান বা সীমা লঙ্ঘন করছে, যেটা তার করা উচিত না। এন্ড শি ফলোড হিম ইনটু দ্য হল, এবং সে কি করলো, লরিকে দেখলো যে লরি যাচ্ছে, লরি যদি ছেলে মানুষ দ্রুত যাচ্ছে, ছেলে মানুষ দ্রুত হাঁটে, সে তার পিছে পিছে যেতে শুরু করলো। ঠিক ফলোড হিম ইনটু দ্য হল, লরি, লরি বলে সে ডাকলো, হ্যালো। হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার্স, এর মধ্যেই লরি কি কিন্তু এই সিঁড়ি দিয়ে অর্ধেক উপরে উঠে গেছে, সিঁড়িতে অর্ধেক উপরে উঠে গেছে, হ্যালো বলছে। বাট হোয়েন হি টার্ন রাউন্ড, কিন্তু যখন সে ফিরে তাকালো অ্যান্ড স লরা, এবং নিচের দিকে যখন লরাকে দিকে তাকিয়ে দেখলো, হি সাডেনলি পাপড আউট হিজ চিকস, সে কি করলো, তার গাল দুটো ফুলিয়ে ফেললো। ওয়াও, গাল দুটো কেন ফুলালো, মানে গাল দুটো ফুলালো একে দেখে, লরাকে দেখে, যে এত সুন্দর হয়েছে লরাকে দেখতে, লরা এত সুন্দর লাগছে, আর গগল এবং চোখগুলো সে বড় বড় করলো, তার চোখগুলো বড় বড় করে তার দিকে তাকালো। মাই ওয়ার্ড, মাই ওয়ার্ড, মানে কসম করে বলছি লরা, ইউ ডু লুক
স্টানিং, তোমাকে তো একেবারে ফাটাফাটি লাগছে। said লরি, লরি এই কথাটি বলল। হোয়াট অ্যান অ্যাবসোলুটলি টপিং হ্যাট, কি সুন্দর চমৎকার একটি হ্যাট তুমি পেয়েছো, ওয়াও, এত সুন্দর তোমাকে মানিয়েছে। লরা said faintly, is it? লরা খুব আস্তে করে বলল, সত্যি বলতেছিস? and smiled up at লরি, এবং লরির দিকে সে তাকিয়ে হাসলো, and didn't tell him after all, এবং সে কিন্তু তাকে সেই কথাটা বলল না, শেষ পর্যন্ত সেই কথাটা বলল না। soon after the people began coming in streams, এবং সে বলার আসলে পরিবেশ পেল না, কারণ এই সময়ে তার মনটা ভালো, লরির মনটা ভালো, এই সময় এই কথাটি বলে তার মনটা হয়তো খারাপ হতে চাইল না। soon after the people began coming in streams, এরপর দলে দলে লোক আসতে শুরু করলো। এই যে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা দলে দলে আসা শুরু করলো। দ্য ব্যান্ড স্ট্রাক আপ, এবং ব্যান্ড কি করতে থাকলো, হঠাৎ বাজতে শুরু করলো, ব্যান্ড বাজা শুরু করলো। আর ব্যান্ড বাজা শুরু করার সঙ্গে সঙ্গে যে ভাড়া করা যে পরিবেশনকারীগুলো ছিল, মানে ওয়েটার গুলো ছিল, ওয়েটার মানে পরিবেশন করে যারা খাবার সরবরাহ করে। আমরা জানি যে যখন আমরা কোনো প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামে সাধারণত আমরা নিজেরা যদি অ্যারেঞ্জ করতে পারি, নিজেদের লোকজন যদি থেকে থাকে, তাহলে তারাই এই খাবারগুলো সরবরাহ করে থাকে, মানে খাবারগুলো প্লেটে তুলে দেওয়া বা খাবারগুলো এগিয়ে দেওয়া, বিভিন্ন জিনিস সার্ভ করা, এগুলো তারা করে থাকে। আর যদি নিজেদের লোক না থাকে, তখন আমরা কি করি, আমরা এই বিভিন্ন ধরনের ভাড়ায় এই লোকগুলোকে পাওয়া যায়, তাদেরকে আমরা ইনভাইট করি, তারা এই কাজগুলো করে দেয়, তাদের এই বিনিময়ে তাদেরকে টাকা দেওয়া হয়। তো এই যে ভাড়া করা ওয়েটাররা ran from the house to the market, তারা কি করছিল, এই বাড়ি থেকে তাঁবুর দিকে বা এই যে সামিনার দিকে দৌড়াদৌড়ি করছিল। কেন দৌড়াদৌড়ি করছিল? কারণ এখান থেকে খাবার নিয়ে যাওয়া যেতে হচ্ছে যাদের সেখানে। সেখানে কি, কি লাগবে না লাগবে সেগুলো তো রেডি করছে। ডিশেস রেডি করছে, স্পুনস রেডি করছে, এবং সেখানে চেয়ার টেবলস রেডি করছে। এই সমস্ত অনেক বিষয় থাকে যেগুলো আমরা নিজেরা সবাই জানি এই বিষয়গুলো। Wherever you looked there were couples, তার মানে হচ্ছে যেদিকেই তাকানো যাচ্ছিল। তো আমরা এখানে শেষ করছি ৭ম পর্ব। আমরা ৮ম পর্ব শুরু করব আগামী তে। তো সেক্ষেত্রে সবাইকে আমরা পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা। এটি আপনাদের চ্যানেল এবং এটি থেকে আপনাদের সর্বোচ্চ বেনিফিট হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, উইশ ইউ গুড লাক। দেখা হবে ৮ম পর্বে।